অনেকদিন পর চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। ইউটিউবে আপনাদের স্বাগতম, যারা আমার ভিডিওটা নিয়মিত দেখে থাকেন এবং কমেন্ট করেন। এবং আমার 1200 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এবং আমার ভিডিওটা যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে আসছে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। কথাগুলো হচ্ছে, সবুরে মেওয়া ফলে একটা কথা আছে। বর্তমানে প্রচুর পরিমাণে ইনকামের জন্য ফেসবুকে আসতেছে, ইউটিউবে আসতেছে। আসলে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে যদি না আসা হয় তাহলে কিন্তু কিছু হয় না। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইনকামের একটা পিকচার দেখতে পাচ্ছেন। দেখেন এখানে দেওয়া আছে ইনকাম। শুধুমাত্র লাইভ থেকে এতগুলো টাকা ইনকাম করা সম্ভব হয়েছে ফেসবুক থেকে। এটা কিন্তু আমার না, এটা হচ্ছে সবচেয়ে পপুলার বর্তমানে চলতেছে আমাদের দেশে ফেসবুক। একজন আছে, আপনারা সবাই তার কথা শুনে থাকবেন, সবাই ওর অনুপ্রেরণা হিসেবে তাকে নিয়েছে। তারই গত লাইভ থেকে এই টাকা ইনকাম হয়েছে। এখন বলেন, সে যদি অন্যের দিকে তাকিয়ে থাকতো, অন্যের কথা মতো যদি চলতো, তাহলে কিন্তু এই ইনকামটা সে কখনোই করতে পারতো না। এখন সে নিজেই একটা ব্র্যান্ড হয়ে গেছে, তার কিন্তু কারো কাছে আর যাওয়া লাগতেছে না। তার কাছেই সবাই যাচ্ছে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, এবং তার কন্টেন্টের মতোই কিন্তু সবাই কন্টেন্ট বানানো শুরু করছে। এখন আপনি কি করবেন? আপনি কি তার মতো কন্টেন্ট বানালেই ভাইরাল হবেন? আপনি তো টিকতে পারবেন না, আমিও টিকতে পারবো না যদি না আমি ইউনিক কিছু তৈরি করি। আমি যদি তার মতো কন্টেন্ট তৈরি করি, তাহলে তার কন্টেন্টের সাথে আমার কন্টেন্টের প্রতিযোগিতা তৈরি হবে, আর মানুষ আমার কন্টেন্টের থেকে তার কন্টেন্ট বেশি দেখবে। এটাই তো স্বাভাবিক। তাই ইউনিক কিছু তৈরি করার জন্য বলা হয় যে ইউনিক কিছু তৈরি করলে সেটা সারা জীবনের একটা ব্র্যান্ড হয়ে থাকবে, এবং তার সাথে সাথে আপনিও ব্র্যান্ড হয়ে যাবেন। ভিডিও করার আগে অবশ্যই একটা কন্টেন্ট নির্ধারণ করা উচিত, সেই কন্টেন্টের উপর ভিডিও দেওয়া উচিত। তার কন্টেন্ট আছে, দেখেন সে যে কন্টেন্টে ভিডিওগুলো তৈরি করে রেগুলার সেইভাবেই তৈরি করে, তার এলোমেলো কোনো কন্টেন্ট নাই। তার যে কন্টেন্টগুলো বর্তমানে আমরা দেখি প্রচুর পরিমাণে ভিউ হয়, প্রচুর পরিমাণে দেখা যায় যে 4-5 ঘন্টাতেই মিলিয়ন পার হয়ে যায়। এখন আমরা কিভাবে কন্টেন্ট তৈরি করি? আমরা একটা দুটো কন্টেন্ট দিয়েই ভিউর আশায় বসে থাকি, এবং আমরা প্রচুর পরিমাণে ফলোয়ার জোগাড়ের জন্য আর পিছনে দৌড়াই। এটা হচ্ছে আমাদের সমস্যা। যখন আমাদের ভিউ হয় না, আমরা অন্যের ভিডিওতে কমেন্ট প্রচুর পরিমাণ করি। আবার যখন ফলোয়ার হয় না, তখন অন্যকে প্রচুর পরিমাণ অন্যদের ফলো দিয়ে রাখি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ফলো করতে হবে, আবার কমেন্টও করতে হবে। করতে হবে না এমনটা আমি কখনোই বলবো না, এবং বলিও নি। তবে আপনার ফোকাস দিতে হবে কমেন্টে। আপনি যত ফোকাস দিচ্ছেন তার থেকে বেশি ফোকাস দিতে হবে আপনার নিজের কন্টেন্টে। আপনি নিজের কন্টেন্ট যদি সুন্দর হয় এবং সাবলীল হয়, খুব সুন্দর করে যদি আপনি কন্টেন্টটা তৈরি করতে পারেন, সব কিছু আপনার কাছে চলে আসবে। যেমন এই কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু পূর্বের কথা যদি আপনি শুনে থাকেন, পূর্বের লাইভ সে কীভাবে শুরু করছিল, তারপরে সেই জগতে কেন আসলো, কীভাবে আসলো, এবং দেখেন আসার পরেই কিন্তু সফল হয় নাই। সে অনেক বছর যাবৎ হিডেন ছিল, অনেকেই তাকে চেনেই নাই। যখন সে তার ইনকামের কথাটা সোশ্যাল মিডিয়ায় বলছে, তখনই কিন্তু তার সবার কাছে সে অনুপ্রেরণা হয়ে গেছে। এটাই হচ্ছে স্বাভাবিক। সে যদি ইনকামের কথা না বলতো তাহলে কিন্তু সবার অনুপ্রেরণা হতো না। তার কারণ সে আগেও ইনকাম করছে, ইনকামের আগেও এত বড় ইনকাম করছে, কিন্তু কেউ জানে না। তারপরে জানার পরে সবার একটা আগ্রহ জাগছে যে এখন কাজ করব। আসলে তার মতো কাজ করে একদিন দুদিনে কি ভাইরাল হওয়া সম্ভব, নিজের কেরিয়ার গড়া সম্ভব? এটাই চিন্তা করতে হবে। শুধু ভিডিও বানালেই হবে না, এবং তাড়াহুড়ো করলেই হবে না। এর আগে অবশ্যই চিন্তা করতে হবে আপনার ভিডিওটা কেমন হবে, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। দেখেন, ওনার একটা মোবাইল, উনি কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করে প্রত্যেকটা ভিডিওটা, এবং আপনার মাইক্রোফোনটা অনেক সুন্দর, দামি। তো এই দুটা জিনিস, এবং নিজের যে কন্টেন্টের বিষয়গুলো থাকে, উনি যে কথাগুলো বলেন, এই তিনটা জিনিস সমন্বয়ে কিন্তু সে কিন্তু এখন সেলিব্রিটি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। তো আপনার আমার কি আছে? আমরা তো শুধু মানুষের সমালোচনাই করি, মানুষের কথা বলেই থাকি, কিন্তু নিজে কি করব এটা কখনো ভাবি না। নিজে যখন করতে পারবো তখনই হচ্ছে আমি সফল। অন্য সফলতার গল্প আমরা বলতে পারি, শুনতে পারি, লিখতে পারি, তবে যখন আমি নিজে সফল না হবো তখন কিন্তু আমি কিছুই করতে পারবো না। তাই বলার আগে কাজ করতে হবে। খুব বেশি টাকা লাগে না এইগুলো করতে। উনি যখন শুরু করে তখন উনি এইভাবে শুরু করছিল,
তো সবাই নিরাশ না হয়ে কাজ চালিয়ে যেতে হবে এবং এই জগতে আসলে একটু ধৈর্য করতে হবে এবং পরবর্তীতে এটার থেকে সফলতা আসে। তো সবাইকে ধন্যবাদ। আজকে ভিডিওটা বেশি বড় করলাম না। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য শুকরিয়া। যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।